এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি কোরআনের কোনো অংশ মানো, কোরআনের কোনো অংশকে যদি তোমরা ছেড়ে দাও, তবে পরকালে তোমাকেও তো আফসোস করতে করতে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, হে নবী, পরকালে আপনি দেখবেন এমন কিছু মানুষ থাকবে যাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে রাখা হবে। কিছুক্ষণের মধ্যেই এদেরকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করে দেওয়া হবে। ওই সময়ে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, হে আল্লাহ, আর মাত্র একটা বার তুমি আমাকে পৃথিবীতে পাঠাও, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবার যদি পৃথিবীতে যাই তবে তোমার কোরআনকে পূর্ণাঙ্গভাবেই আমরা বিশ্বাস করব, তোমার কোরআনকে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মেনে চলব। আপনারা আমাকে বলেন, ওই সময়ে আপনি যতই আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেন, যতই আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, একটা দিনের জন্য হলেও আল্লাহ আপনাকে পৃথিবীতে আসতে দেবে? আসতে তো দেবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য কোরআন যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোনো অংশ মানার জন্যে, কোনো অংশ ছেড়ে দেওয়ার জন্যে। এই সম্পর্কে আল্লাহ বলছেন, যারা কোরআনের কোনো অংশ মানছ, কোরআনের কোনো অংশ মানছ না, তোমাদেরকে আমি বলছি, শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আচ্ছা তুমি কি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি কোনো ক্ষেত্রে আমার কোরআনকে মানবে আর কোনো ক্ষেত্রে আমার কোরআনকে মানবে না? যদি এটাই হয় তোমার চূড়ান্ত সিদ্ধান্ত, তবে আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তটাও তোমরা জেনে রাখো। আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি এমন সিদ্ধান্ত তোমার হয়েই থাকে, আমি তোমাকে পৃথিবীতে অবশ্যই অপমানিত করব। আপনি নমরুদের দিকে তাকান, আপনি ফিরাউনের দিকে তাকান, এমনকি আমাদের সামনে উদাহরণ হয়ে আছে, গত 17 বছরে যারা ক্ষমতাধর ছিল তারা কিন্তু নামাজের ক্ষেত্রে কোরআনকে মেনেছে। গত 17 বছরে যারা ক্ষমতায় ছিল রোজার ক্ষেত্রে কোরআনকে মেনেছে। গত 17 বছরে যারা ক্ষমতায় থেকেছিল প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআনকে মেনেছে, কেবল একটা জায়গা ছাড়া, রাজনৈতিক ক্ষেত্রে তারা কোরআনকে মানে নাই। তো রব্বুল আলামিন যে বলছেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনকে না মানো আমি তোমাকে পৃথিবীতে লাঞ্ছিত করব। আল্লাহ কি ওদেরকে লাঞ্ছিত করে নাই? আরে এই দেশ থেকে এমনভাবে পালিয়ে গিয়েছে, কোনো মানুষ তো জানতেই পারে নাই, সময় পর্যন্ত পাই নাই। জিনিসপত্র যে গুছিয়ে নেবে, কিভাবে গোছাবে, সময়টাই নাই। সে কি সম্মানের সাথে পালিয়েছে? কথা বলে না, সম্মানের সাথে? এটা তো তার জন্য অপমান। তো আল্লাহ এটাই বলছে, কোনো ক্ষেত্রে যদি কোরআনকে মানো, কোনো ক্ষেত্রে যদি কোরআনকে ছেড়ে দাও, আমি তো তোমাকে একদিকে যেমন পৃথিবীতে অপমানিত করবই, পরকালেও তোমার জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে কোরআনকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার দরকার আছে না নাই? আছে। যদি আপনি এমনটা করেন, কোনো ক্ষেত্রে কোরআনকে মানলেন, কোনো ক্ষেত্রে কোরআনকে মানলেন না, আল্লাহ বলছেন 8 নম্বরে তোমাকে আফসোস করতে করতে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে।